হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমরা সকলেই চাই নিজস্ব একটা ইউটিউব সেটআপ রুম থাকুক, কিন্তু শুরুতেই এটা সবার পসিবল হয়ে উঠতে পারে না। তো আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র একটু এডিটিংয়ের মাধ্যমে নিজস্ব একটা ইউটিউব সেটআপ রুম তৈরি করতে পারেন। তো কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করবেন, কীভাবে এডিটিংয়ের মাধ্যমে সেটআপ রুম তৈরি করবেন, সব কিছুই ভিডিওতে বলবো এবং সব কিছু মোবাইল দিয়ে দেখাবো। কোনো কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করবো না, সব কিছুই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তো কীভাবে আপনি করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তার আগে প্রিয় বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। ওকে, তো বন্ধুরা আপনারা এরকম একটা গ্রিন পর্দা বা ব্লু পর্দার পিছনে ভিডিওটা শ্যুট করে নেবেন। মনে রাখবেন, যাই কালার নেবেন না কেন এক কালারের পর্দা নেবেন, ডিজাইনিং পর্দা কিন্তু নেবেন না। তো এক কালারের পর্দার পিছনে আপনাকে ভিডিওটা শ্যুট করতে হবে। শ্যুট করে নেওয়ার পর আমাদের যেতে হবে ইনশট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে। তো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা ইনশট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর ভিডিও অপশানে ক্লিক করবেন। ভিডিও অপশানে ক্লিক করে দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফটো অপশানে চলে যাবেন। যাওয়ার পর গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। এরকম ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু গুগলে প্রচুর পেয়ে যাবেন, বা যদি আপনার এই ব্যাকগ্রাউন্ডটাই চাই তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে ডাউনলোড করে নেবেন। প্রথমে আমি এর ভিডিওর লেন্থটাকে বাড়িয়ে দিচ্ছি। আমি এটা বাড়িয়ে দিয়েছি। এবারে কি করবেন, পিআইপি অপশানে চলে যাবেন। পিআইপি অপশানে যাওয়ার পর ভিডিও অপশানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে গ্রিন পর্দা বা ব্লু পর্দার পিছনে আপনি ভিডিওটা শ্যুট করেছেন সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, নিয়ে নেওয়ার পর কী করবেন, এখানে দেখুন দেওয়ালটা দেখা যাচ্ছে, তো আমি এটাকে ক্রপ করে দেবো। ক্রপ অপশানে গিয়ে এটাকে আমি এরকমভাবে ক্রপ করে দেবো। শুধু ব্লু পার্টটুকুনি আমি নেবো। ক্রপ করার পরে টিক অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এটা ক্রপ হয়ে যাবে। এখান থেকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। তো সর্বপ্রথম আমি এর ভয়েসটাকে কমিয়ে দিচ্ছি, না হলে স্ক্রিন রেকর্ডিংয়ে প্রবলেম আসতে পারে। এবারে এখান থেকে আপনাকে কী করতে হবে, ক্রোমা কি বলে একটা অপশান দেখতে পাবেন। এই ক্রোমা কি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই পয়েন্টারটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যাবেন। এই ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর নিচে দেখবেন একটা অ্যাডজাস্ট অপশান আছে, এটাকে আপনি একটু ভিডিও অনুসারে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে একদম। অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিক অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, আমি প্লে করে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে দেখুন যে আমার যে কালারটা আছে আর ব্যাকগ্রাউন্ডের কালারটা ম্যাচ খাচ্ছে না। তো এর জন্য এই লেয়ারে ক্লিক করব। দেওয়ার পরে ফিল্টার অপশানে চলে যাব। চলে যাওয়ার পর এখানে প্রচুর আপনি ফিল্টার দেখতে পাবেন। এরকম আপনি ফিল্টার লাগাতে পারেন যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মুখের ম্যাচ খায়। এবারে দেখুন কি সুন্দর লাগছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা একদমই রিমুভ হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, নিজস্ব একটা ইউটিউব সেটআপ রুম তৈরি করতে পারেন। এবারে এটাকে সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এফপিএস চুজ করতে পারেন। 1080 এবং 60 এফপিএসে আপনি সবসময় ভিডিও এক্সপোর্ট করবেন, তবে এইচডি কোয়ালিটিতে হবে। দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করে দেবেন, আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।